নতুন বছরের তৃতীয় দিনে মর্মান্তিক দুর্ঘটনা, জলে ডুবে মৃত্যু এক ব্যক্তির, ৩ ঘন্টা পর দেহ উদ্ধার। নতুন বছরের তৃতীয় দিনে চারিদিকে যখন বর্ষবরণের আমেজ, ঠিক সেই আবহেই পুকুরের জলে ডুবে এক ব্যক্তির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শোকের পরিবেশ তৈরি হল পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত শ্যামলা অঞ্চলের খোট্টাডিহি গ্রামে। মৃত ব্যক্তির নাম জয়ন্ত রুই দাস, বয়স আনুমানিক ৩০ থেকে ৩২-এর কাছাকাছি। ঘটনাটি ঘটে শনিবার ভোর আনুমানিক ৫টা নাগাদ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ এবং জেলা সিভিল ডিফেন্সের কিউআরটি দল। দীর্ঘ ৩ ঘণ্টা বিপর্যয় মোকাবিলা বাহিনীর যুদ্ধকালীন তৎপরতায় দেহ উদ্ধার হয়। বর্তমানে পাণ্ডবেশ্বর থানার পুলিশ দেহটি নিয়ে যায় ময়না তদন্তের জন্য। প্রসঙ্গত উল্লেখ্য, পাণ্ডবেশ্বর থানার অধীন খোট্টাডিহি গ্রামের রুইদাস পাড়ার বাসিন্দা জয়ন্ত রুইদাস। দীর্ঘদিন ধরে জয়ন্ত মদ্যপান করত বলে সূত্রে জানা যায়। এলাকাবাসীর অনুমান এদিনও হয়তো সে মদ্যপ অবস্থায় পুকুরে জলে নেমে পড়ে এবং গভীর জলে তলিয়ে গিয়ে তার মৃত্যু হয়। ঘটনার বিষয়টি জানাজানি হতেই স্থানীয় মানুষজন ভিড় জমায় পুকুর পাড়ে। খবর দেওয়া হয় পাণ্ডবেশ্বর থানায়। এছাড়াও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে খবর দিলে পশ্চিম বর্ধমান জেলা সিভিল ডিফেন্সের কিউআরটি টিম দ্রুত পৌঁছায় ঘটনাস্থলে। বিপর্যয় মোকাবিলা বাহিনীর দল দীর্ঘ ৩ ঘণ্টার তৎপরতায় জয়ন্তর মৃতদেহ উদ্ধার করে। বর্তমানে দেহটি ময়না তদন্তের জন্য পাণ্ডবেশ্বর থানার পুলিশ নিয়ে যায়। ঘটনার সম্পর্কে মৃতের স্ত্রী লক্ষ্মী রুইদাস জানান, প্রতিদিন মদ্যপান করত আমার স্বামী, যার ফলস্বরূপ নিয়মিত বাড়িতে অশান্তি লেগেই থাকত। সেই কারণে আজ থেকে বেশ কিছুদিন আগে আমি বাপের বাড়ি চলে গিয়েছিলাম। প্রায় ১ সপ্তাহ হলো জয়ন্তর সাথে আমার কোনো কথা হয়নি, কিন্তু শনিবার সকালে আমি হঠাৎই জানতে পারি আমার স্বামী জলে ডুবে গেছে। তারপরই হন্তদন্ত হয়ে আমি ছুটে আসি শ্বশুর বাড়িতে এবং এসে দেখি পুকুর পাড়ে বহু মানুষ ভিড় জমিয়েছেন। পুলিশ এবং উদ্ধারকারী দল এসে আমার স্বামীকে খোঁজাখুঁজি করছে। দীর্ঘ প্রায় ৩ ঘণ্টা খোঁজাখুঁজির পর অবশেষে আমার স্বামীর দেহ উদ্ধার হয় এবং পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য নিয়ে গেছে। উৎসবের আবহে শ্যামলা অঞ্চলের খোট্টাডিহি গ্রামে মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে মৃতের পরিবারের নেমে এসেছে শোকের ছায়া। এখন আমি তো ছিলাম না এখানে, আমি কি করে জানবো যে কি হয়েছিল? ওই যা দেখলো সবাই সেটাই দেখলো। ওগুলো তো সব ছিল, পুলিশ ছিল, ডুবুরি ছিল। আমিও তো সকালে শুনেছি, আমি জানিই নি কখন হয়েছে ঘটনাটা। অশান্তি ছিল, আমি বাপের বাড়ি চলে গেছিলাম। ওখানে বিয়ে 8 বছর হয়তো হয়ে গেল, এক মেয়ে 7 বছর বয়সে। ঝগড়া নিয়মিত হতো, আর অনেকবার আমি বাপের ঘর যেতাম, তো আমাকে যেত ফোন করতো, 2 দিন বাদে যে নিয়ে চলে আসতো। এরকম করবো না, ভালো থাকবো। এইবারে গেছি, 1 সপ্তাহ হয়ে গেল, ফোনও করে নাই আর যাইও নাই। আর ওই নেশা করতো। আচ্ছা, জামুরিয়া থেকে সৌমেন রায়ের রিপোর্ট, বঙ্গবার্তা। সুপ্রিয় অভিভাবক ও অভিভাবিকাদের জন্য আনন্দের সংবাদ। আপনার সন্তানের প্রাথমিক শিক্ষার প্রথম ধাপ প্রারম্ভের বিষয়ে কি আপনি চিন্তিত? তাহলে আপনাদের চিন্তা নিরসন করতে আজই যোগাযোগ করুন খাসকেন্দা সরস্বতী শিশু মন্দিরে। আমাদের ঠিকানা চেচুরিয়া মোড়, ট্রেনিং সেন্টার রোড, হরিপুর, পশ্চিম বর্ধমান। এখানে ভর্তি করালে আপনার সন্তান সন্ততি যে ধরনের সুযোগ সুবিধাগুলি পাবে সেগুলি হলো: ছাত্রছাত্রীদের সুরক্ষার স্বার্থে 24 ঘন্টা 7 দিন বিদ্যালয় চত্বর ও ক্লাসরুমে অতন্ত্র প্রহরীর মতো কাজ করছে বেশ কয়েকটি সিসিটিভি ক্যামেরা। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন খাসকেন্দা সরস্বতী শিশু মন্দিরে। এখানে ছাত্রছাত্রীদের জন্য বিদ্যালয় প্রাঙ্গণে রয়েছে সবুজে ঘেরা খোলা মাঠ ও বিভিন্ন ধরনের খেলার সামগ্রী। দূষণমুক্ত প্রাকৃতিক পরিবেশে উপযুক্ত শিক্ষা, বাংলা, হিন্দি এবং ইংলিশ এই 3টি ভাষায় প্লে থেকে 5ম শ্রেণী পর্যন্ত উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে পাঠ্যদান। পুঁথিগত শিক্ষার পাশাপাশি ছাত্রছাত্রীদের বহুমুখী প্রতিভার বিকাশে সাহায্য করতে নৃত্য, আবৃত্তি, ড্রয়িং, স্পোকেন
স্পোকেন ইংলিশ ক্লাস দক্ষ শিক্ষক শিক্ষিকাদের মাধ্যমে করানো হয়। খেলাধুলার প্রতি আগ্রহী করতে তথা স্বাস্থ্য সচেতন করে তুলতে ছাত্রছাত্রীদের নিয়মিত ব্যায়াম ও কারাটে প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। এছাড়াও আছে অধ্যায় ভিত্তিক মূল্যায়নের ব্যবস্থা, রয়েছে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা। ছাত্রছাত্রীদের বাড়ি থেকে নিয়ে আসা এমনকি বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য রয়েছে উন্নত পরিবহন ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন খাসকেন্দা সরস্বতী শিশু মন্দিরে। আমাদের যোগাযোগ নাম্বার 9093907322 অথবা 8250426262 অথবা 9851005200।